তোমরা কখনো ভেবেছ কি সত্যিকারের ন্যায় বিচার কিভাবে একটা মানুষের মন পুরোপুরি পাল্টে দিতে পারে? যেন হঠাৎ একটা আলো এসে অন্ধকার ঘরটা উজ্জ্বল করে দিল। আজ তোমাদের সাথে শেয়ার করব হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটা অসাধারণ ঘটনা। দেখো, হজরত আলী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, মুসলিম দুনিয়ার বড় নেতা, আমিরুল মুমিনিন। তার একটা লোহার বর্ম হারিয়ে যায়, যেন কোনো প্রিয় জিনিস হাওয়ায় মিলিয়ে গেল। কয়েকদিন পর কুফার বাজারে দেখেন এক ইহুদি সেই বর্ম বেচছে। মনটা কেমন করে উঠল তার। বললেন, এই বর্ম তো আমার, আমি কাউকে বেচিনি, দিয়েও নি। আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক জায়গায় পড়ে গিয়েছিল, প্লিজ ফিরিয়ে দাও। ইহুদি বলল, না, এটা আমার কাছে আছে তো, যার হাতে তারই জিনিস। তর্ক চলতে থাকল। শেষে হজরত আলী বললেন, চলো কাজীর কাছে যাই, আইনের রাস্তায় দেখি কি হয়। দুজনে গেলেন কাজী শুরাইহ রাদিয়াল্লাহু আনহুর আদালতে। কাজী জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, তোমার কথা বলো। তিনি বললেন, এই বর্ম আমার, উট থেকে পড়ে গিয়েছিল। ইহুদির কথা শুনে কাজী বললেন, সাক্ষী দাও। হজরত আলী বললেন, আমার ছেলে হাসান আর আমার মুক্ত করা দাস কুনবুর। কিন্তু কাজী বললেন, বাবার পক্ষে ছেলের সাক্ষ্য আর মালিকের পক্ষে দাসের সাক্ষ্য নেওয়া যায় না, আর রায় দিলেন ইহুদির পক্ষে। ওরে বাবা, ভাবো তো, রাষ্ট্রপ্রধান নিজের বিরুদ্ধে রায় মেনে নিলেন, কোনো ক্ষমতা খাটালেন না, শুধু ন্যায়ের উপর ভরসা। এটা দেখে ইহুদির মন গলে গেল। বলল, আমিরুল মুমিনিন, তুমি আমাকে আদালতে নিলে, রায় তোমার বিরুদ্ধে গেল, অথচ তুমি বিশাল রাজ্যের মালিক। আমি বিশ্বাস করছি ইসলাম সত্যি ধর্ম, কালিমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বর্ম তোমারই, রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল। ভাইয়েরা, এই গল্পটা আমাদের শেখায় ন্যায় বিচার হলো সেই জাদু যা মন জয় করে। হজরত আলীর এই উদাহরণ আমাদের জীবনে আলো দিক। তোমরা কি মনে করো? আল্লাহ আমাদের সবাইকে এমন ন্যায়ের পথে চলার তৌফিক দিক। আমিন।